আপনার আমি কবে থেকে হইতেছি আপনি এই গাছগুলো কাটেন, আপনার এই গাছের জন্য আমার ফসলের যে ক্ষতি হইতেছে আপনি কি এটা জানেন? বাবা রে, এই গাছগুলো বড় হইলে আমি একবারে কাটুম। আপনি আদব মানুষ তো, আপনার গাছের পাতার জন্য যে আমার ফসল নষ্ট হয়ে যাইতেছে আপনি এটা দেখতেছেন না, আর আপনি কইতেছেন গাছ বড় হয়নি একবারে কাটবেন। আপনি দেখেন তো আমার ফসলের কি অবস্থা, আপনার এই গাছের জন্য আমার ফসলের যে ক্ষতি হইতেছে দেখেন, ভালো মতন দেখেন। আব্বা কি হয়েছে? সবুজ ভাই আপনার সাথে কি কারণে চিল্লাচিল্লি করতেছে? কিসের জন্য চিল্লাচিল্লি করতেছে আমার কাছে শুন। এই যে তোকে এই গাছটা, এই গাছের পাতা পেয়ে আমার ফসল নষ্ট হইতেছে, তোকে বাপের হাতে কারো সয়ে পারে না। তোর আব্বা কইতেছে তোকে বলে কিছুই নাই, দিন আই না দিন খাস, এই গাছ কাটা বলে তোকে শেষ সম্বল। আবার তোকে ঘরে বলে আনবে তো বোন আছে, এই গাছ কাটা বলে তার বিয়ে দেওয়া লাগবো। তোর বোনের বিয়ে কবে হইব না হইব হে আসাতে আমার লাভ কি? এই যে গাছের পাতা পড়তেছে, এই পইরে আমার ক্ষেত নষ্ট হইতেছে, এর দায় কে নিবো? ভাই আপনি তো জানেনই আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ। এই গাছগুলো আর একটু বড় হইলে এই গাছ করে কাইটে আমার বোনকে বিয়ে দেবো, এর কারণে আব্বা গাছ করে কাটতেছে না। শোন, তোকে এই সমস্ত গল্প শোনার মতন সময় আমার কাছে নাই। আমি আপনার শেষবার মতন কইতেছি, কালকের মধ্যে এই গাছ কাটলে কাটবেন, নাইলে আমি এই গাছ বেঁচে ফেলাম। আর এটা নিয়ে যদি কোনো বিচার ডাক দেশ, ওই বিচারে কোনো লাভ হবে না, কথাটা কয়ে গেলাম। আব্বা এখন আমরা কি করব? তারা তো অনেক ক্ষমতাবান, সে তো বইলে গেলো এই গাছ করে বিক্রি করে দেবো, আমরা তো আর বিচার পাবো না। মেম্বার সাহেব, দক্ষিণ পাড়ার সবুজ ভাই আছে না, সে আমার আব্বার অনেক হুমকে দামকি দিছে। তোমাকে যেহেতু হুমকে দামকে দিছে, বিনা কারণে তার দেয় নাই, কি কারণে দিছে এটা কত? উনার জমির পাশে আব্বা কটা গাছ লাগাইছে, ওই গাছের পাতা তার জমির উপর পড়ে। ঠিক আছে, তুমি তাহলে বাড়ি যাও, ব্যাপারটা আমি দেখতেছি। মেম্বার সাহেব আপনি তাহলে ব্যাপারটা দেখেন, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে এত চিল্লাচিল্লি করে বাড়ির সামনে সেটা করতে থাকে? চিল্লাইতেছে কি সাথে? আপনি এত টাকা খরচ করে ঘর দিচ্ছেন, ঘরের পানি আমার সীমানায় পড়ে গে। কি রে জুয়েল, তুই এরকম ব্যবহার করতেছিস কেন? আমার ঘর যেহেতু তোর ঘরের সাথেই, আর বৃষ্টি নাম লিখতে তো পানি পড়বই, এটা তো স্বাভাবিক বিষয়। না না, আপনি কই লইব না, আপনার ঘরের পানি আমার সীমানায় যাতে আর না পড়ে। তুই এটা কেমন কথা বললি? এই পানি কি আমি নিজের হাতে ফেলাইতেছি? মেঘ বৃষ্টি হলে একজনের ঘরের পানি আরেকজনের জায়গায় উঠতে যাবো, এটাই তো স্বাভাবিক বিষয়, এটা তো তোর বুঝতে হইব। কে ভাই, আপনি নিজেরটা বুঝেন, পরেরটা বুঝেন না? পরেরটা বুঝি না মানে? তুই কি বলতে চাইতেছ? খুলে কত? জাকির কাকারে কি বলছেন, আর আপনি তারে গালাগালি করছেন কেন? জাকির কাকারে গালাগালি করছি? তুই কোন জাকিরের কথা কইতেছ? ও, এখন জাকিরের কথা মনে পড়তেছে না? যার গাছের পাতা আপনার ফসলের উপরে পড়ছে দেখে আপনি গালাগালি করছেন, আবার তার হুমকিও দিচ্ছেন। তুই তুই এই ঘটনা জানলি কেমনে? আমারও তো মেম্বার বললো, আমি আপনার ছোট ভাই, আপনার নামে আমার কাছে বিচার দিয়ে যায়, এতে আপনার লজ্জা করে না? জুয়েল, তোমার বড় ভাই গেলা কি শুরু করছে? কেন মেম্বার সাহেব, আমার বড় ভাই কি করছে? জমির পাশে যদি গাছ থাকে পাতা তো একটু পড়বই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার বড় ভাই কি এটা বুঝে না? বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা তো একটু বলবেন। তোমার ভাই জাকির কাকার অনেক গালাগালি করছে, কারণ জাকির কাকার গাছের পাতা বলে তোমার ভাই জমির উপরে পড়ছে। ঠিক আছে মেম্বার সাহেব, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। তুমি তাহলে বিষয়টা দেখো, তা না হলে বিষয়টা অনেক বড় হয়ে যাইব। ভাই, এই সমাজে চলতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। তাই বলে কি সব মানিয়ে নিতে হইব নাকি? তোরা দেখতেছিস না ওই লোকের গাছের পাতা পড়ে আমার ফসল নষ্ট হয়ে যেতেছে। শুনেন ভাই, জাকির কাকা খুব দরিদ্র, সে দিন আয় না দিন খায়, তার ঘরে দুইটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। ওই গাছ কটাই তার শেষ সম্বল, আর আপনি যদি ওই গাছ কটা কাইটে ফেলান তাহলে তার মেয়েগুলো বিয়ে দেবো কেমনি বলেন ভাই? ওই লোক মেয়ে বিয়ে দিব তাতে আমার কি? এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওনার গাছের পাতার কারণে আমার ফসল নষ্ট হইতেছে, এর জন্যই তো আমি